কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে নতুন সদস্য যোগদান করেছে। নতুন সদস্য বলতে বুঝতেই পারছেন আমার আবার নতুন মানে প্রথম একটা মেয়ে আছে, আবার একটা মেয়ে হয়েছে। আমি এতদিন ভিডিও করতে পারিনি। আশা করছি সবাই পাশে থাকবেন। বুঝতেই পারছেন যে কেন আমি ভিডিও করতে পারিনি। এই মেয়েকে শুইয়ে দিয়ে আসলাম, এবার আসি রান্না করতে, কারণ আজকে একটু থমথমে ভালোই মানে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আজকে কি রান্না করব। বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছেন সবাই যে রান্নাবান্না কাজকর্ম কতটা মানে টাফ হয়ে যায়। তাই এবার ভাবলাম যে না, ভিডিও তো করতেই হবে, অনেক দিন যাবৎ ভিডিও করি না। আর আপনারা অনেক দিন আগ্রহী হয়ে বসেছিলেন আমার ভিডিওর জন্য, কিন্তু আমার ভিডিও আসছে না বলে আপনাদেরকে নিরাশ করার জন্য খুব খুব করে সরি। তাই এবার আজকে যেহেতু মাছ আছে ঘরে, মাছ এনেছে, তা ভাবলাম যে তাহলে চলো মাছ দিয়ে কিছু একটা করা যাক, আর একটু খিচুড়ি টাইপ করি কিছু। তা খিচুড়ি করারই ইচ্ছে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই। তা মাছগুলো আগে আমি একটু ফ্রিজ করে দিই, যেহেতু অনেকটা পরিমাণে মাছ আনা হয় আমাদের, তাই ফ্রিজ করে দিচ্ছি। তো এবার ফ্রিজ করে দিয়ে তারপরে বাকিটা আমরা রান্না করব। এখন আমাদের বাড়িতে মোটামুটি সদস্য হচ্ছে, আমার শ্বশুরমশাইও এসেছেন, আমার বাড়িতে থাকেন। শাশুড়ি মারা যাওয়ার পর থেকে শ্বশুরমশাই আমার সাথেই থাকেন। তাহলে টোটাল আমরা বাড়িতে এই ছোট্ট মেম্বারটাকে নিয়ে আমরা 5 জন সদস্য বাড়িতে। তাই ছোট্ট মেম্বার নিয়ে আমরা 5 জন মেম্বার বাড়িতে। আর আমার বড় মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, 8 বছর বয়স হয়ে গেছে। আর আমার 8 বছরের ছোট আমার ছোট কন্যা। তা চলুন দেখি আজকে কি রান্না করা যায়। আজকে রান্না করব হচ্ছে একটু খিচুড়ি বলতে আমি এমনি নর্মাল খিচুড়ি রান্না করি না, কারণ ওটাতে একটু বেশি ঝামেলা হয়, তার জন্য আমি একটু ভুনা খিচুড়ি টাইপ করে ফেলি। এখানে এবার মাছটাকে ফ্রিজ করে দিই চলুন, আর বাকি মাছটাকে দিয়ে একটু গ্রেভি করে, মানে যেন খিচুড়ি দিয়ে, মানে ভুনা খিচুড়ি মানে একটু পোলাও টাইপের হয়। যারা ভুনা খিচুড়িটা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। আর আমি শর্টকাট করার জন্যই আমি এইভাবে করি। তা এই যে মাছে নুন হলুদ একটু তেল এভরিথিংটা মাখিয়ে নেব। তা চলুন দেখি কিভাবে রান্না করি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারাও পারলে রান্না করে একবার খাবেন, অবশ্যই খুব ভালো হয় খেতে। এই তেল মাখানো হয়ে গেছে এবং নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে, সর্ষের তেল। এবার চলুন মশলাটা করে ফেলি। মশলাতে কি কি দিচ্ছি আপনাদেরকে সবটাই বলছি। এই মশলাতে আছে একটু পোস্ত, একটু কালো সর্ষে। আমার ঘরে যেহেতু সাদা সর্ষে নেই তাই একটু কালো সর্ষে দিলাম, একটু পোস্ত একটু কালো সর্ষে ভালো করে একটু গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়ে এসেছি। তারপরে একটা টমেটো দিয়েছি, আর কিছুটা মানে 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাকে ফাইন পেস্ট করে নিয়ে এসেছি। এবার চলুন এবার এটাকে এই যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করলে বেশি টেস্টি হয় খেতে, তার জন্য সর্ষের তেলটাই দিয়েছি। তা চলুন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার মাছটাকে মানে ভাজবো বলতে এরকমই তেলের মধ্যেই দেব। এবার তেলের মধ্যে দিয়ে একটু এদিক থেকে ওদিক উল্টো পিট করে আর কি, মানে জাস্ট একটু সাঁতলে নেব, মানে সতে যেরকম করে না সেরকমভাবে করে নেব, শুধু জাস্ট উল্টে দেবো। ভাজাটা সেরকমভাবে করব না, জাস্ট কাঁচা গন্ধটাকে সরিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেস্টটা, টমেটো আর পোস্তর পেস্টটা। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে এবার চলুন এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেব। সেরকম মানে কোনো ঝামেলার রান্না না, একেবারে মানে সহজ পদ্ধতিতে রান্না। যাদের হাতে খুব কম সময় আছে তারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। চলুন আমার মাছ দেখুন রান্না হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে, কিন্তু আমি যেহেতু একটু পাতলা পাতলা করেছি, আমার পোস্তটাও কম ছিল, ঘরে কাজুও ছিল না, তার জন্য আমি একটু মানে ঝোল ঝোল টাইপের করেছি। যেহেতু গ্রেভি হচ্ছে না অনেকটা পরিমাণে, তাহলে পোস্ত দিতে হতো, পোস্তটা কম ছিল, তাই একটু ঝোল টাইপের হয়েছে। আপনারা চাইলে 2-3টে কাজু দিয়ে দেবেন এর মধ্যে, দেখবেন তাহলে ঝোলটা যে সেটা গ্রেভি একদম থকথকে গ্রেভি হয়ে যাবে।
চলুন, এইভাবেও খেতে খুব ভালো লেগেছে। আমরা যখন খেয়েছি আমার শ্বশুরমশাইকে আমি জিজ্ঞাসা করছিলাম, বাবা কেমন হয়েছে খেতে, বললো ভালো হয়েছে। কারণ আমার শ্বশুরমশাই আবার এই দিকে খুব ভালো, যে ভালোটাকে ভালো বলে আর খারাপটাকে মুখের ওপর বলে দেবে যে না রে, আজকে রান্নাটার মধ্যে লবণ বেশি হয়েছে, আজকে রান্নাটার মধ্যে একটু ঝাল বেশি হয়ে গেছে, বা লবণ কম হয়ে গেছে, একটু গ্রেভিটা বেশি হয়ে গেছে, এবং যখন যেরকম হয় সেরকম বলে। তা শ্বশুরমশাই যেহেতু বলেছে যে ভালো হয়েছে, তার মানে ভালো হয়েছে। পরে আমরাও খেতে বসে দেখেছি যে খারাপ হয়নি, ভালো হয়েছে। আমার কৌশানীও খেয়ে বলেছে যে ভালো হয়েছে। চলুন, মাছগুলোকে এক এক করে, যেহেতু মাছটা খুব নরম হয়, আস্তে আস্তে নামাতে হয়, আমি কড়াই ধরে নামাতে পারিনি, তাই একটা একটা করে পিস মাছ তুলে তুলে তারপরে নামিয়েছি। দেখেছেন মাছটা কতটা নরম হয়েছে, যে মাছটাকে আমি এইভাবে তুলতে পারছিলাম না, আমার তুলতে গেলেই ভেঙে যাচ্ছিলো, তাই আমি আস্তে 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 করে তুলে নিয়েছি, তুলে তারপরে নামিয়ে নিয়েছি। চলুন, পরে ওদিকে আমার খিচুড়িও হয়ে গেছে, চলুন খিচুড়িটাকেও দেখিয়ে দেবো আপনাদেরকে। মাছগুলো হয়ে গেছে নামানো, এবার ঝোলটাকে নামিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। আমি এদিকে শশা 3 পিস শশাও নিয়ে নিয়েছি, যে শশা মানে স্যালাড পরিবেশন করব। এই যে আমার রান্না হয়ে গেছে। চলুন এবার পরিবেশন করা স্টার্ট করে দেই। মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোল বলতে পোস্ত দিয়ে রুই মাছ, রুই পোস্ত যাকে বলা হয় আর কি, আমি আর কি রুই পোস্ত নাম দিলাম। আপনারা যে যেরকম পারেন নাম দিয়ে বলবেন যে এটা এই নাম হতে পারে। এবার এই যে চলুন, আমার রান্না কমপ্লিট। এবার জাস্ট থালায় বেরিয়ে দিয়েছি। এই যে ভুনা খিচুড়ি, পাশে রুই পোস্ত আর শশা। চলুন, এই যে আমার কন্যা এখনও ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে রান্না করে ফেলেছি। এই যে আমার বড় কন্যা এই যে কী করছে, অনেকদিন পর ভিডিও করছি, একটু লজ্জা পাচ্ছে। তা যেহেতু শ্বশুরমশাইকে দিয়েছি, শ্বশুরমশাইকে দেওয়ার পরে আমার মেয়েকে দিয়েছি, কৌশানীকে দিয়েছি। তা চলুন খেয়ে দেখি কি বলে। ও কেমন আছে? কেমন আছে? মাছের কালিটা ভাপাটা আচ্ছা, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, কাতলা মাছের কালিয়া ভালো আছে? কালিয়াও না, ভাপা ভাপা কাঁচা রান্না করেছি। যাও কেন, তুমি গেছো কেন? কেমন আছে মিষ্টু ভাপাটা? আচ্ছা দিয়ে দেখো তো কেমন আছে, দিয়ে বলো তো। আচ্ছা মেখে দেখো তো বাবা। খুব ভালো, আচ্ছা ঠিক আছে, ওকে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। আমার বড় মেয়ে তো বলেই দিল যে হেভি টেস্টি হয়েছে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। আমার ছোট্ট সোনা খেলা করছে, আমার ছোট্ট সোনার সাথে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। পাশে থাকবেন, অবশ্যই আশা করছি পাশে থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।